মুখ পুরি জন্মের সাথে সাথেই তো মাকে খেয়েছিস, এখন আমার সংসারটাও কি খেতে চাস? একে তো বোবা কথা বলতে পারিস না, তোকে তো কোনো ছেলে বিয়েই করবে না, সারা জীবন আমাদের ঘাড়ে বসে খাবি, তোর মা তো মরে গিয়ে বেঁচে গেছে, যত জ্বালা সব আমার। কথাগুলো হাসিকে উদ্দেশ্য করে বললেন সায়লা বেগম। সায়লা বেগম হলেন হাসির সৎমা। হাসি এই কথাগুলো গায়ে না মেখে নিজের মতো করে কাজ করতে লাগল, এগুলা তার গায়ে সয়ে গেছে, এই কথাগুলো শোনা তার রোজকার রুটিনের মধ্যে পড়ে। রান্নার কাজ শেষ করে হাসি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হতে রুমে যায়। হাসি পিহু হু বলে হাসি পিহুর সামনে যায়। ওয়াশরুমে আমার গোসলের কাপড় রাখা আছে, যা ওগুলো কেচে দিয়ে আয়। হাসি মাথা নাড়িয়ে সম্মতি জানাল। হাসি ওয়াশরুম থেকে পিহুর সব কাপড় কেচে রোদে শুকাতে দেয়। এই পিয়াস। হাসি দৌড়ে আবার পিয়াসের ঘরে যায়। আমার নাস্তা তৈরি করেছিস? হাসি মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। পিয়াস ডাইনিং রুমে নাস্তা করতে চলে যায়। বাড়ির সব কাজ শেষ করে রেডি হয়ে হাসি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রওয়ানা দেয়। আসেন পরিচিত হয়ে নেই। ও হলো হাসি শান্তসৃষ্ট একটা মেয়ে, ওর মা নেই, জন্মের সময় ওর মা মারা যায়। কিছুদিন পর হাসির বাবা ওয়াদেজ আলী সায়লা বেগমকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন, তখন থেকে হাসির জীবনে অন্ধকার নেমে আসে। ছোটবেলায় বাবা কিছুটা আদর করলেও পিয়াস ও পিহুর জন্মের পর থেকে উনি ভুলেই গেছেন হাসি নামের ওনার আরেকটা মেয়ে আছে। ছোটবেলা থেকেই অবহেলা অনাদরে তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই এটা ওটা কাজ করত, কিন্তু যখন সে পঞ্চম শ্রেণীতে উঠে তখন থেকেই তার উপর সংসারের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। কাকভরে উঠে ঘরের সব কাজ করতে হতো, এক এক জনের এক এক ফরমাইশ মিটাতে হতো, বাসার কাজ শেষ করে তবে স্কুলে যেত। পিয়াস পিহুর পড়ালেখার জন্য কারি কারি টাকা খরচ করলেও হাসির জন্য 1 টাকা খরচ করতেই যেন সংসারে অভাব নেমে আসে, হাসির জন্য কেউ 1 টাকাও খরচ করতে রাজি নয়। হাসি পড়ালেখায় ভালো হওয়ায় স্কুল থেকে তার বেতন বা ভর্তি ফি বাবদ কোনো টাকা নেওয়া হয় না, দুবার সে বৃত্তি পেয়েছে, স্কলারশিপের টাকায় আজ তার ইউনিভার্সিটি অবধি আসা। অনেক সময় গাইড নোট স্যারেরা দয়া করে দিতেন, সবাই খুব ভালোবাসত হাসিকে। বাড়ি থেকে ভার্সিটি অবধি পায়ে হেঁটেই আসে। এই তো ভার্সিটিতে এসে গেছি। হাসি চুপচাপ ক্লাসরুমের দিকে এগুতে লাগল। গত কয়েকদিন ধরে দেখছে, একটা ছেলে ওকে ফলো করছে। ছেলেটা দেখতে হালকা পাতলার মধ্যে, গায়ের রং ধবধবে ফর্সা, গালে খোঁচা খোঁচা দাড়ি, যাকে বলে একদম পারফেক্ট। আজ ছেলেটা সাহস করে হাসির সামনে এসে দাঁড়ায়। হেই সুন্দর, আমি আকাশ, তোমার নামটা কি জানতে পারি? হাসি মুচকি হেসে হাতমুখের কাছে নিয়ে স্মাইল দেখিয়ে ক্লাসরুমে চলে গেল। আকাশ নিজের চুল টানতে টানতে ভাবছে, স্মাইল দেখালো কেন? স্মাইল পেয়েছি। স্মাইলের বাংলা হাসি, মানে ওর নাম হাসি, কেয়া ট্যালেন্ট হে। সে দেখতে যেমন সুন্দরী, বুদ্ধিটাও ঠিক তেমনই। হাসি তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে, চিরকুটের মাধ্যমে কথা বলে সে। হাসি সব দিক দিয়ে ফাস্ট গার্ল, সবাই ওকে খুব ভালোবাসে। ভার্সিটি ছুটির পর হাসি ক্লাসরুম থেকে বের হয়ে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন আকাশ পেছনে থেকে ডাকছে বারবার, হেই সুন্দরী দাঁড়াও। আকাশের ডাক শুনে হাসি আরও জোরে পা চালাতে লাগল। হেই হাসি, আমি তোমায় বড্ড ভালোবাসি। হাসি পেছনে ফিরে একটা মুচকি হাসি দিয়ে দ্রুততার সহিত জায়গাটা প্রস্থান করল। আকাশ ধীর পায়ে তার বাসার দিকে অগ্রসর হল, নিজে নিজেই বিড়বিড় করতে লাগল, হাসি হাসি হাসি, আমি তোমায় বড্ড ভালোবাসি। অন্যদিকে হাসি বাড়ি ফিরে কাজে লেগে পড়ল। এ বাড়িতে কেউ নিজের খাবার প্লেটটা পর্যন্ত ধুয়ে খায় না, সব হাসিকে একা হাতে করতে হয়। গল্পের লেখিকা আরেব্বা চৌধুরী। তারপরও চুন থেকে পান খসলে সবার গালমন্দ তো আছেই। সব কাজ শেষ করে সন্ধ্যায় গোসল সেরে সবাইকে চা দিয়ে পড়তে বসে হাসি। পড়ার মাঝে বারবার আকাশের কথা মনে পড়ল, তার পরক্ষণেই ভাবল, না না, তার এসব প্রেম ভালোবাসা মানায় না। আজ হয়তো আকাশ না জেনে তার পেছনে ছুটছে, কিন্তু যখন সবটা জানবে, তখন যখন আকাশ শুনবে হাসি কথা বলতে পারে না, তখন কেটে যাবে তার 2 দিনের মোহ, ফুরিয়ে যাবে হাসির জন্য লুকায়িত সব ভালোবাসা। বোবা মানুষকে সবাই করুণা করে, কেউ ভালোবাসে না। আজ বোবা বলেই হয়তো এই সংসারের উপরই ঝামেলা হিসেবে সারাটা জীবন কাটাতে হবে। কথাগুলো ভাবতে ভাবতেই ভেতর থেকে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস, 2 চোখ দিয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। রাত 9টায় পড়া ছেড়ে ডাইনিং রুমে গেল হাসি। টেবিল মুছে রান্নাঘরে গিয়ে সব খাবার গরম করে টেবিলে সাজিয়ে রাখল। তারপর এক এক করে সবার রুমে গিয়ে সবাইকে ডাকতে লাগল। বাবা মা পিয়াস পিহু সবাই খেতে বসেছে। হাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে।
সবার খাওয়া শেষে যে খাবারটা বেঁচে থাকে সেটাই হাসির কপালে জুটে। সবাই খেয়ে যার যার রুমে চলে যায়। সবার যাওয়ার পর হাসিও খেয়ে সবকিছু ধুয়েমুছে রুমে চলে গেল। রোজকার মতো আজও ঘুড়ি বানাতে লাগল, রাতের আধারে আকাশে উড়াবে বলে। হাসি রোজ ঘুড়ি উড়ায় শখের বসে নয়, এই ঘুড়ি তার মায়ের কাছে বার্তা পাঠানোর বাহন মাত্র। গল্প পড়ে কেউ কেটে পড়বেন না প্লিজ। নেক্সট না বলে গল্পটা কেমন লাগলো সে বিষয়ে এক লাইন বলে যান। আপনাদের বেশি বেশি সাড়া পেলে খুব দ্রুত পরের পার্ট দিব। ভালো লাগলে পেজটা ফলো করে রাখুন। ধন্যবাদ।